আমরা যে বাংলা সাহিত্যটা পড়ি সেই বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে কি যুগ বিভাগ? বাংলা সাহিত্যের যুগ বিভাগ। বাংলা সাহিত্যের যুগ বিভাগ, এই যুগ বিভাগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা দেখো, এক নাম্বার প্রাচীন যুগ, দুই নাম্বার মধ্য যুগ, তিন নাম্বার আধুনিক যুগ। এই যে তিন ভাগে ভাগ করা হয়েছে, এই তিনটা ভাগে আসলে কোন 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 সাল পর্যন্ত কোন কোন ভাগে আছে এটা আমরা এখন জানবো। প্রাচীন যুগ, এই যুগটা শুরু হয়েছে 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। মধ্যযুগ শুরু হয়েছে 1201 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ, এবং আধুনিক যুগ শুরু হয়েছে 1801 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। তাহলে কি এখানে প্রাচীন যুগকে আমরা ভাগ করেছি 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে মধ্যযুগকে আমরা ভাগ করেছি 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং আধুনিক যুগকে আমরা ভাগ করেছি 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। এটা হচ্ছে যে আধুনিক যুগ। তাহলে কি বাংলা সাহিত্যের যুগ বিভাগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এখানে আমরা দেখেছি তিন ভাগে ভাগ করা হয়েছে। তবে এর মধ্যে একটা কথা আছে, একটা অন্ধকার নামে একটা যুগ ছিল, সেই যুগটা ছিল, দেখো, বিশেষ দ্রষ্টব্য দিয়ে অন্ধকার যুগ। অন্ধকার অন্ধকার যুগ ছিল 1250 থেকে 1350 খ্রিস্টাব্দ। এটা অন্ধকার যুগ। এই যুগের একটা বিশেষত্ব কি, এই যুগে বাংলা সাহিত্যের তেমন কোনো সাহিত্য রচনা হয় নাই, নাই বললেই চলে। তবে কি শূন্য পুরাণ নামে একটা সাহিত্য এখানে রচনা করা হয়েছিল। তাহলে আমরা বাংলা সাহিত্যের যে যুগ বিভাগটা আছে, এই যুগ বিভাগটা নিয়ে আমরা আজকে জানলাম। তবে আমরা পরবর্তী ক্লাসে জানবো যে প্রাচীন যুগে এই 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত কোন কোন সাহিত্য বেশি উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি হয়েছিল। তারপরে 1201 থেকে 1800 সাল পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় কোন কোন সাহিত্য। তারপরে 1801 থেকে বর্তমান পর্যন্ত কোন সাহিত্যগুলো রচনা হয়েছিল, যে সাহিত্যগুলো উল্লেখযোগ্য কোন সাহিত্য, সেই সাহিত্যের নামগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। তাহলে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।